নিজের ইচ্ছা প্রকাশ, অতঃপর বাংলাদেশের তরফ থেকে চেষ্টা, আনুষ্ঠানিক প্রস্তাবনা, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের সবুজ সংকেত এবং সবশেষ ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন পেয়ে লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। অনেকেই প্রত্যাশা করছিলেন 2024 সালের নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন হামজা। সে সময় ফিফার অনুমতি পেতে দেরির পাশাপাশি খানিকটা চোটেও ভুগছিলেন এই লেস্টার সিটি মিডফিল্ডার। এরপর কথা ছিল মার্চে ভারতের বিপক্ষে খেলবেন। সেই সূচি অনুযায়ী আগামী 25 মার্চ ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন হামজা। হামজা চৌধুরীর সঙ্গে কয়েক বছর ধরে যোগাযোগের পর নানা ধাপ পেরিয়ে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পান 2024 সালে। সেই বছরই বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। জুন মাসে পাসপোর্ট আবেদন করে আগস্টে মা রাফিয়া চৌধুরী লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামজার বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করেন। এরপর হামজার ক্লাব লেস্টার সিটি এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতির পর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি চূড়ান্ত অনুমোদন দেয়। কে এই হামজা চৌধুরী? ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে খেলছেন। 2027 সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে। এর আগে ধারে খেলেছিলেন ওয়াটফোর্ডে। লেস্টার সিটির যুব দল থেকে উঠে আসা এই মিডফিল্ডার সম্প্রতি মূল দলে থিতু হয়েছেন। হামজার মা বাংলাদেশি, বাবা গ্রানাডিয়ান। ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলা হামজা চৌধুরীর জন্ম দেশটির লাভবরোতে। তার নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। ছোটবেলায় এই দেশের আলো বাতাস না পেলেও বেশ কয়েকবার বেড়াতে এসেছেন তিনি। লেস্টারের খেলার সময় মাঠে হামজা চৌধুরী উপস্থিতি চেনার অন্যতম উপায় ঝাঁকড়া চুল। তাসলিমা তিথি, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।